আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মিনি ব্লগটা শুরু করছি। তো এই যে চলে গেছিলাম মার্কেটে। তো চলেন কি কি কিনে আনলাম সেগুলো দেখাবো আপনাদের সঙ্গে। তো আমার নাতনি আছে, মানে আমার ছেলের মেয়ে, মানে আমার বড় যার ছেলের মেয়ে আর কি। তো তার জন্য কিছু গিফট এনেছে ছোটোখাটো, যে সেইগুলো দেখাচ্ছে। এখানে ক্লিপ আছে, হেয়ার বেল আছে, মেহেন্দি আছে, ঈদের গিফট আর কি। তো এবারে কাউকেই জামা কাপড় তেমন দিতে পারলাম না, এবারে এই গিফটগুলো দিলাম। কিছু না দিলেও একটা ভালো লাগে না, ঈদ বলে কথা, বছরে একবার। তো কিছু গিফট আমি দিয়েছি, সেগুলো হচ্ছে যে এগুলো টুকিটাকি কিনে এনেছিলাম। আর আমার ভাগনা বউ আছে, তো তার জন্য কিছু গিফট আমি কিনে এনেছিলাম। তো চলুন ভাগনা বউর জন্য কী কী গিফট আমি কিনে এনেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে একটা লাল রঙের শাড়ি, জামদানি শাড়ি আছে, আর তার সঙ্গে ছিল একটা চেন, চুড়ি ছিল, আর ছিল মাথার গার্ডার, নেল পলিশ, লিপস্টিক, একটা ডাবার গোলাবারি ওটাকে বলে রোজ ওয়াটার ছিল, আর ফুল ছিল, অনেক রকমের চকলেট ছিল, তারপরে সাজানোর যেগুলো থাকে সেগুলো ছিল, চুড়ি ছিল, তো অনেক কিছুই ছিল। এই সমস্ত কিছু কিন্তু আমি অ্যারেঞ্জ করেছিলাম। আর আমার যেহেতু মেয়ে নেই, তো আমার জায়ের মেয়েদের দিয়েছি, আমার ওই নাতনি মানে ছেলের মেয়েকে দিয়েছি, আমার ভাগনা বউকে দিয়েছি, সবাইকে কিন্তু আমি একটু একটু করে গিফট কিনে দিয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী। যেহেতু বললামই এবারে ঘর করতেই হবে, যেহেতু ভাগনার বিয়ে এসে যাচ্ছে, তো তার জন্য আমি না সেইভাবে আর আমাদের হচ্ছে না, আমাদের পক্ষে সেইভাবে খরচ করা হচ্ছে না। তো যতটুকু পেরেছি, ঈদের সময় না দিলে নয়, ভালো লাগে না, নিজেদের একটু খারাপ লাগে যে বাচ্চাদেরকে অন্তত গিফট দিলে মনটাও একটু সান্ত্বনা খুঁজে পাওয়া যায়। তার সঙ্গে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে আমি এবারে ঈদে আমরাও তেমন খুব একটা কেনাকাটা করিনি, যা আছে টুকিটাকি যেগুলো কেনা হয়েছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ঈদের পরে তো শরীরটা খুব একটা ভালো লাগছে না, ওর জন্য অনেক ব্লগ পড়ে আছে ভিডিও, কিন্তু সেগুলো এডিট করতে পারছি না, দিতেও পারছি না। আপনারা একটু আমাকে সময় দিন, আমি অবশ্যই ভিডিওগুলো এডিট করে পরপর পোস্ট করতে থাকবো। তো আমি যেখানে একটা ভিউয়ের আশা করিনি, সেখানে আমার প্রায় 200-300টা করে ভিউজ হচ্ছে। তো সত্যি খুব ভালো লাগছে, আপনারা যে এই যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, আমার সত্যি খুব ভালো লাগছে। তো মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা এইভাবেই আমাকে ভালোবেসে যাবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এখানে সব কমপ্লিট। আর এই যে মানে ঈদের যে খাওয়ানোর বাজার ঘাটগুলো, সেগুলো যেগুলো করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে এই যে মটর আছে, লাকচা আছে, ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, তারপরে চালের আটা, চিনি, ডালডা, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, তারপরে এখানে গুঁড়ো লঙ্কা ছিল, 2টো আমুল দুধের প্যাকেট। এগুলো সব ঈদের একেবারে বাজার আসার সময় করে এনেছিলাম বাজার থেকে। এখানে কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, হলুদ, মশলার গুঁড়ো, যত রকমের মশলা লাগে সমস্ত কিছু আনানো হয়েছিল। তো এনে একেবারে এগুলো আগাম এনে রেখে দিলাম, কারণ এগুলো সব যদি আমি গুছিয়ে ফেলতে পারি, ঈদের আগের দিন যতটা আমি কাজকাম গুছিয়ে ফেলতে পারবো ততটাই কিন্তু আমার সুবিধা হবে, এই আর কি। তো যাই হোক, এখানে একটা চানাচুরের প্যাকেটও ছিল, আর সাবান, শ্যাম্পু সমস্ত রকম ছিল। তো এই হচ্ছে ব্যাপার। লাকচা সিমাইয়ের প্যাকেট, এগুলো সিমাই ছিল। তো এই যেখানে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কিছু ফল আমি এনেছিলাম, এখানে কিছু কাঁচা মশলা, ধনেপাতা, থালা বাসন, প্লেট সমস্ত কিছু আনা হয়েছিল। সেই সমস্ত কিছু আমি এই যে সব এক এক করে গুছিয়ে গেছে সব রেখে দিচ্ছি। আর যে কটা জামা কাপড় কেনা হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, কতটা কি কেনা হয়েছে না হয়েছে, কে কে দিয়েছে না দিয়েছে সেগুলো সমস্ত কিছু শেয়ার করব। এখানে কিছু কন্টেইনার নেওয়া হয়েছিল। চলুন জামা কাপড়গুলো দেখাই, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখাই। ফার্স্টে এই একটা ছাপা শাড়ি। এই ছাপা শাড়িটা গিফট পাওয়া, আমার একটা দাদা আমাকে গিফট করেছে। এই যে একটা ছাপা শাড়ি,
তারপর এই একটা শাড়ি, তো এই যে এই একটা চুড়িদার পিঙ্ক কালার, খোলা হয়েছে তো ওর জন্য। আর এই একটা চুড়িদার, এটা আমাকে দিয়েছে হচ্ছে আমার ভাইয়ের বউ, 3 পিস যেগুলো হয় সেগুলো। এই যে বাবাইয়ের একটা প্যান্ট, এই যে আমার একটা নাইটি, আর একটা নাইটি আছে দেখাচ্ছি, বাবাইয়ের একটা শার্ট, আর এখানে এই যে দুটো লুঙ্গি আছে, খুলছি না, এটাও বাবাইয়ের একটা শার্ট, আর এই একটা, এটাও বাবাইয়ের একটা শার্ট। তো এগুলো না আমি খুলছি না। আর আমার এই যে আর একটা নাইটি, আর এই যে এইটা হচ্ছে একটা কুর্তি, কুর্তিটা দেখেন বেশ সুন্দর, তো একটা কুর্তি। আর এখানে এই যে ব্লাউজ দুটো, একটা লেগিংস আছে, আর বাবাইয়ের একটা জামা প্যান্ট আছে, এটা ওর আমার ননদের ছেলে দিয়েছে ওকে। এই একটা কালো ছাপার শাড়ি আছে, মলমল এটা। আর এই একটা ছাপার শাড়ি, আর এই একটা আমার ছেলেকে দিয়েছে দাদা, মানে আমার ভাসুর দিয়েছে একটা। আর এই একটা বাবাইয়ের পাঞ্জাবি, এটা দিয়েছে হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ মিলে দিয়েছে বাবাইকে। আর আব্বা মা টাকা দিয়ে দিয়েছিল, তো সেটা এখনও কেনা হয়নি, যেহেতু সামনে ভাগনার বিয়ে আছে, তো তার জন্য সেটা আর কেনা হয়নি, সেটা পরে কেনাকাটা হবে। তো এই হচ্ছে আমাদের ঈদের কেনাকাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাইকে জানাই অ্যাডভান্স ঈদ মুবারক। সবাই ঈদ ভালো করে কাটাবেন, আনন্দে কাটাবেন, পরিবারের সঙ্গে কাটাবেন। চলেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন একটু মেহেন্দি নিলাম, ঈদ বলে কথা। এই চাঁদ রাতের দিন যদি মেহেন্দি না পড়ি তা কী হয় বলেন? তো আপনাদের দাদাভাই কেমন করছিল, হ্যাঁ এত রাত হয়ে গেছে আর মেহেন্দি পড়তে হবে না, না মেহেন্দিটা পড়ি। তো বসে বসে এখানে মেহেন্দিটাই পরে নিচ্ছিলাম। তো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।